ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আই হোপ সবাই খুব ভালো আছো। তো দেখো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। বলছিলাম না লাইভে যে আমি কাজে যাব, একটু কাজে বেরোনোর আছে, তোর জন্য রেডি হয়ে গিয়েছি। আর এখানে দেখো তো সব স্তূপ করা জামা কাপড় এগুলো সব ধোয়া তো রাখা রয়েছে, পরে দেখি ভাঁজ করে নেওয়া যাবে। আর এইদিকে দেখো কি সুন্দর গাছে জবা ফুল ফুটেছে। এখানে ওই আকন্দ গাছ আর নিম গাছটাকে না নিয়ে এসেছি। আর চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কি ভয়ঙ্কর। দেখো আমার যে ওই লজ্জাপতি গাছ দুটো ছিল স্বামী স্ত্রী, ও বাবা ওইদিকে যে ছেলে গাছটাকে রেখেছিলাম, ছেলে গাছটা কিছুতেই সারাদিন ঘুমিয়ে থাকতো। আর দেখো এখানে এসে আবার জেগে উঠেছে। মানে পাতাগুলো দেখো সব লম্বা লম্বা, সাথে যারগুলো সব মুড়িয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে ফিমেল, মানে ডিপ গ্রিনটা ফিমেল আর হালকা গ্রিনটা হচ্ছে কি মেল। তো কি ভালো লাগে না বলো, স্বামী স্ত্রী এই দুটো গাছকে এক জায়গাতেই রাখতে হয়। তো আমি মাটি এখানে কমে গেছে জানো তো, জল দেওয়া হয় তো, আর নিচে তো গর্ত রয়েছে জানোই, ওখান দিয়ে জলটা চুইয়ে যায়। তো আমি মাটি ভাবছি, আজকে তো বেরিয়ে যাচ্ছি কাজে, অন্য কোনো দিন যেদিনকে স্কুলে ছেড়ে আনতে যাবো ওদিনকে একটু মাটি নিয়ে এসে গাছগুলোতে দেব। আর আজকে ভেবেছিলাম সার দেব, মানে আমার যে কীটনাশকটা রয়েছে কীটনাশকটা কালকে দেবো, কারণ কীটনাশক দিলে ওই বোতলটা পুরো পয়জন হয়ে যায়। ভালো করে ফুটো করে দানা মিশিয়ে লিকুইডটা মিশিয়ে দিতে হয়, তো আবার দিতে হবে, কারণ 1-2 মাসের বেশি হয়ে গেছে। সেই বলো কোন ভিডিও দেখেছিলাম তোমাদের কি যে আমি কীটনাশক দিচ্ছি গাছে, আবার কীটনাশকটা দেবো। কীটনাশক দিলে কি হয়, গাছে যত পোকা ফোকা থাকে, পাতা মরে যায়, পাতা গজাচ্ছে না, সেগুলো আবার ঠিক হয়ে যায়। ওটা বলতে পারো গাছের ওষুধ। তো যাই হোক, চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করো, লাইক করো, অবশ্যই শেয়ার করতে ভুলো না। আবারও দেখা হবে দুপুরের দিক করে। চলো টাটা, গুড নাইট।